জয়দীপের সাথে মৌলিকার বিয়ে হয়েছে সবে 5 দিন। সকালে ঘুম ভাঙতেই মৌলিকা দেখছে পাশে জয়দীপ নেই। ঘড়ির কাঁটা তখন 7:30টার ঘরে। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নিচে এসে দেখছে চা তৈরি করে ততক্ষণে সার্ভ করে দিয়েছে জয়দীপ। দিবাকর আর জয়া চায়ে চুমুক দিতে দিতে বেশ হেসে হেসেই কথা বলছে। মৌলিকাকে নিচে নেমে আসতে দেখে জয়দীপ বলে উঠল, আরে তোমার জন্যই তো চা নিয়ে উপরে উঠছিলাম। মৌলিকা অপ্রস্তুত হয়ে খানিকটা লজ্জাবশত মাথা নিচু করেই বলল, সরি, আমি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে বলে। আর কখনো এমন হবে না। বিয়ের গন্ধ লেগে আছে মৌলিকার গায়ে তখনও। মৌলিকার মা বলেই দিয়েছিল বিয়ের পর আর দেরি করে ঘুম থেকে উঠলে চলবে না, সবার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। বাড়ির বউ আর বাড়ির মেয়ের মধ্যে তফাৎটা অনেক। যতটা মানিয়ে নিতে পারবি ততটাই ভালো থাকতে পারবি। মায়ের কথাটা মনে পড়ে যেতেই মৌলিকা ভাবলো, সত্যি তো, আমি এখন বাড়ির বউ, ছি, এইভাবে দেরি করে ওঠা উচিত হয়নি। একটা অপরাধ বোধ কাজ করছে তখন মৌলিকার মধ্যে। মৌলিকার কাঁচুমাচু মুখের দিকে তাকিয়ে জয়া বললেন, সরি বলছো কেন? ঘুম থেকে দেরি করে উঠেছ বলে? এতে লজ্জা পাওয়ার তো কিচ্ছু নেই বৌমা। পুরনো অভ্যাসগুলো তাড়াতাড়ি বদলাতে যেও না। আসলে মা, সকাল সকাল উঠে আমারই চা দেওয়ার কথা, আমার উঠতে দেরি হয়েছে বলে ও আপনাদের চা করে দিল, আমার নিজেরই খারাপ লাগছে বেশি। দিবাকরও মৌলিকার কথা শুনে হেসে উঠলেন। জয়াও হাসতে হাসতে দিবাকরের দিকে তাকিয়ে বলল, তোমার বৌমার কথা শুনলে? আরে বৌমা, প্রতিদিন চা করার দায়িত্ব তোমার শ্বশুর মশাইয়েরই ছিল, সেই দায়িত্ব আজ থেকে জয়ের। প্রতিদিন সকালের চাটা জয় করবে এখন থেকে। তুমি এসব নিয়ে ভাববে না একদম। বাড়ির ছেলে পড়ে পড়ে ঘুমোবে আর বাড়ির বউ সকাল সকাল উঠে চা করে মুখের কাছে ধরবে, এমনটা আমাদের বাড়িতে হয় না। আমার শ্বশুরমশাই তাই করতেন, তোমার শ্বশুরমশাই এতদিন তাই করে আসছিলেন, আর এখন থেকে জয় সেটাই করবে। আমার শ্বশুরমশাইয়ের আমল থেকেই চলে আসছে এমন রীতি। সকালটা বাড়ির পুরুষরা যদি একটু মধুর করে দেয়, বাকি দিনটা আমরা মেয়েরা মধুরতম করে তুলতে পারি। তবে সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো। তুমি চাইলেও সকাল সকাল উঠতেই পারো, তবে জোর জবরদস্তির কিন্তু কিচ্ছু নেই। মৌলিকা শুনে তো অবাক। মৌলিকার মা যা বলে দিয়েছিল তার উল্টো প্রতিফলন চোখে পড়লো এই বাড়িতে এসে। বাপের বাড়িতে মৌলিকা দেখেছে কোন ভোরে উঠে পড়তো মা, সকালের সব কাজ সেরে চা তৈরি করে বাবার মুখে ধরত। তার আগে দাদু ঠাকমার ঘরে চা করে পৌঁছে দিত। ছোট থেকে মৌলিকার ধারণা ছিল বাড়ির বউ মানেই তাকে সবার আগে ঘুম থেকে উঠতে হয়। ধারণা পাল্টে গেল। তারপর থেকে মৌলিকা সকালে ঘুম থেকে ওঠার পর সকালে চায়ের কাপটা মুখের সামনে ধরে জয়দীপ। মৌলিকা এখন রায়বাড়ির বউ। বাড়িতে কাজের লোক থাকলেও রান্নার দায়িত্বটা জয়ার। মৌলিকা রান্নাঘরে গিয়ে জয়াকে টুকটাক হেল্প করে দেয় কাজে। জয়া বলেন, তোমাকে রান্নাবান্না এখন করতে হবে না, আগে দেখো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কেমন, তারপর না হয় শিখবে। রান্নাবান্না করাটা বড় কাজ নয়, একটু দেখে নিলেই শেখা যায়। তবে পড়াশোনাটা চালিয়ে যাও, কলমটাও ঠিক করে ধরতে হবে তো। মৌলিকা সেভাবে রান্না শেখেনি। কলেজ পাশ করতে না করতেই বিয়ে হয়ে গেল। একটা ভয় তো ছিলই। মৌলিকার ঠাকুমা বলতেন, যতই MA BA পাশ করো, রান্নাঘরের খুন্তি ধরার চাকরি তোমাকে করতেই হবে। শ্বশুর বাড়িতে কেউ তোমাকে বসিয়ে খাওয়াবে না। কিন্তু এই বাড়িতে মৌলিকাকে খুন্তি ধরার জন্য কেউ পরামর্শ দেয় না। মৌলিকা মনে মনে ভাবে, ঠাকুমার কথাটাতেও তো মিলল না, বরং উল্টোটাই দেখতে পেল মৌলিকা। তাহলে শ্বশুরবাড়ির ব্যাপারটা কেমন? বিয়ের 2 মাস হয়েছে। রবিবারে একটা ছুটির দিনে মৌলিকা জয়াকে বলল, আজ দুপুরে রান্নাটা আমি করবো মা। জয়া হেসে বললেন, তা কি রান্না করবে শুনি? তুমি যা বলবে, রান্না করবে তুমি, আর আমি মেনু ঠিক করে দেব। শাশুড়ি বৌমান এমন কথোপকথন শুনতে পেয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসেন দিবাকর। শাশুড়ি বৌমার কথাবার্তার মধ্যে ঢুকে পড়ে দিবাকর। দুপুরের রান্নাটা তাহলে বৌমাই করছে? বৌমা, তুমি যখন ঠিক করেছো আজকে রান্না তুমিই করবে, তুমি রান্না করে যা খাবে আমরা তাই খাবো। বিয়ের পর এই প্রথমবার রান্না করে সবাইকে খাওয়াচ্ছে মৌলিকা। মৌলিকা রান্না করছে জেনে জয়দীপও খুব খুশি। সকলকে খেতে দিয়ে মৌলিকা পাশেই দাঁড়িয়ে আছে। জয়া বলে উঠলেন, আমাদের আর কোনো কিছু লাগবে না, তুমিও আবার খেয়ে নাও। তোমাদের সবার খাওয়া হয়ে যাক, তারপর আমি খাবো। মৌলিকার রান্নার প্রশংসা করলেন জয়া। দিবাকরও বললেন, মাংসটা বেশ করেছো আজ। জয়দীপও এক মনে খেয়ে উঠে গেল। ওঠার আগে বলে গেল, বড় তৃপ্তি করে খেলাম। মৌলিকা আবার নিজের খাবারটুকু নিয়ে খেতে বসলো। নিজের রান্না খেতে গিয়ে দেখলো মাংসে একদম ঝাল হয়নি, ডালে নুন দিতেও তো ভুলে গেছে।
বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসে, ডালে যে নুন দেওয়া হয়নি সে কথা কেউ কিছুই বলল না। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। অথচ মৌলিকা বাপের বাড়িতে দেখেছে মৌলিকার মা যখন রান্না করতেন, রান্নার একটু এদিক ওদিক হলে মৌলিকার বাবা কত কথা শোনাতেন। মাছের ঝোলে একদিন নুন বেশি হয়ে গেছিল, বাবা যা নয় তাই করে বলেছিলেন। সেদিন ঠাকুমা বলেছিলেন ও যেমন নুনে পোড়া রান্না করেছে তেমনি সব রান্না ওকেই খেতে হবে। কত খারাপ ভাষায় সেদিন কথা বলেছিলেন ঠাকুমা। মাও চুপ করে শুনে নিয়েছিল সে কথা। রান্নার ভুল ত্রুটি হলে ওই রান্না কেউ মুখে দিত না, নতুন করে আবার রান্না করতে হতো মাকে। এদিকে মৌলিকা কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে জয়ার ঘরে দৌড় দেয়। দিবাকর তখন খাটে শুয়ে খবরের কাগজটা পড়তে শুরু করেছেন। মৌলিকা ঘরে ঢুকতেই জয়া বললেন, কিছু বলবে বৌমা? মাংস তো একদম ঝাল হয়নি, অথচ ঝাল ছাড়া কেউই খেতে চায় না দেখি। এদিকে ডালে নুন দিতে ভুলে গেছি, অথচ তোমরা সবাই মুখ বুজে খেয়ে নিলে, কিচ্ছু বললেন না। জয়া হাসলেন একটু, তারপর বললেন, মেয়ের কথা শোনো, প্রথম দিন তুমি রান্না করছো, কতটা আন্তরিকতা দিয়ে রান্না করেছো। একটু নুন কম হয়েছে, ঝাল কম হয়েছে, সেজন্য তোমাকে বলবো? তোমার ভালোবাসার দাম, আন্তরিকতার দাম অনেক বেশি এই সামান্য নুন ঝালের থেকেও। খবরের কাগজ থেকে চোখ সরিয়ে দিবাকর মৌলিকাকে কাছে ডেকে বলে, একটা কথা বলি মা, আমার কাছে এসে বসো। মৌলিকার কাছে গিয়ে বসতেই মাথায় হাত বুলিয়ে বললেন, বসে আছো? আমি তো চেটে পুটে খেয়েছি, আমার পাতে কি কিছু পড়েছিল? তুমি এই যে রান্না করার জন্য চেষ্টা করেছো, এটাই তো অনেক। আমি খুশি, আমাদেরকে খুশি করার জন্য তুমি তো তোমার সবটুকু দিয়েই চেষ্টা করেছো, আমরা না খুশি হয়ে পারি? এরপর মৌলিকা নিজের ঘরে এসে জয়দীপকে যখন একই প্রশ্ন করেছিল, জয়দীপ বলেছিল কেউ যখন ভালোবেসে কারোর জন্য কিছু করে সেটা ভালোবেসেই গ্রহণ করা উচিত। বাড়ির সকলের মুখ থেকে এরকম কথা শুনে মৌলিকার মনে হয়েছিল এত সুখ কি কপালে সইবে? শ্বশুরবাড়ি বলে মনের মধ্যে যে ভীতির ধারণা ছিল, তাহলে সেটা কি? মেয়েদের শ্বশুরবাড়ি কেমন হয় তাহলে? এই প্রশ্নের সম্মুখীন একাধিকবার হতে হচ্ছে